বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার সকল আপনজন, কেমন আছেন? আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আসলে খুব এক্সক্লুসিভ দুইটা পাত্রী আসছে, যাদের জন্য আমার পাত্র আহ্বান করছি। তো আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। এই নাম্বারে কল করে আপনারা সকল তথ্য নিতে পারেন, বা আপনারা সরাসরি অফিস ভিজিট করতে পারেন। মানে আপনারা যেভাবে কাজ করতে বলেন, আমরা সেভাবে ইনশাল্লাহ আমরা সেবা প্রদান করব। তো আমি একটু এক্সক্লুসিভ দুটা পাত্রী, তাদের কথা আমার এখন বলতেই হবে, কারণ এটা কোনো লোভনীয় কোনো কিছু না। এটা মেয়ের বাবা তার মেয়েকে গিফট করেছে, সেটা আমাকে বলছে যে আপনি বলতে পারেন, কোনো অসুবিধা নেই। মেয়েটা হচ্ছে ও লেভেল করা, ওর বাবা হচ্ছে হ্যাঁ ডিএইচএস এ থাকেন। উনি হচ্ছে অনেক বড় একজন প্রতিষ্ঠিত একজন মানুষ, অনেক উচ্চ শিক্ষিত, কিন্তু মা মারা গেছে। ওনারা এখন গুলশানে বাসা। হ্যাঁ, না সরি, গুলশান না, ওনাদের বাসা হচ্ছে ধানমন্ডিতে। গুলশানে ফ্ল্যাট আছে আর কি। তো মেয়ের বয়স 30, 5 ফিট 4 লম্বা, দেখতে খুবই সুন্দরী, কিন্তু একটা বাচ্চা আছে। তো মেয়ের নামে 4টা ফ্ল্যাট এখনই দিয়ে দিচ্ছে, এবং তার কিছু এফডিআর আছে 2-3 কোটি টাকার মতো। তো মানে বাবা সব কিছু ফ্র্যাঙ্কলি খুব আলাপ করলো, এবং সে বলল যে আমার যেহেতু এখন বয়স হয়ে গেছে, আপনি আমার ছেলে বিয়ে করে, ওরা গুলশানে সেটেল হয়ে গেছে, তো এখন মেয়েটাকে বিয়ে দিবে। উনি প্রথমেই বললো যে আমার একটা সন্তান আছে, নাতি, যদি কেউ পছন্দ করে, অবিবাহিত ছেলে বেশি ফার্স্ট চয়েস। তখন আমি বললাম যে ভাই, অবিবাহিত ছেলে তো অনেক সময় রাজি হয় না, যে এস্টাবলিশ আমার মেয়ের এত কিছু আছে, তারা এগুলি 3টা ফ্ল্যাট ভাড়া দিয়ে একটা ফ্ল্যাটে থাকলো, তাদের এফডিআর আছে, ছেলেটা যদি কিছু করে সুন্দরভাবে দুজন একসাথে থাকলো। যদি ফার্স্ট চয়েসটা অবিবাহিত ছেলে, অবশ্যই শিক্ষিত হতে হবে, কারণ মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে, আর বিত্তশালীর মেয়ে, এবং দেশে হোক বিদেশে হতে পারে। মেয়েটা খুবই সিম্পল মেয়ে, সে মানে খুব ঘরোয়া কিছু মেয়ে আছে না এরকম। তো আমি বললাম যে এত কিছু থাকতে ডিভোর্সে, যে ছেলেটা আসলে মাদকাসক্ত হয়ে গেছিল। তো আমি সবসময় বলি যে আপনি সব কিছু মেনে নিতে পারেন, কিন্তু মাদকাসক্ত কিন্তু এটা অনেক সমস্যা। এটা এটা মাদকাসক্ত একটা মানুষের যেখানে ব্রেনই ঠিক থাকে না, কখন মারধর করে, কখন মেরে ফেলবে। এই এই সমাজে তো মানুষের সবচেয়ে কষ্টদায়ক মানুষটা হচ্ছে যে পুরুষ মাদকাসক্ত। এটা আমি মেয়ে পাই না হাজারে একটাও, কিন্তু ছেলেরা আমি হাজারে মনে হয় 80%ই আমি পেয়ে যাচ্ছি এরকম মাদকাসক্ত, আর সংসার টিকে রাখা সম্ভব হচ্ছে না। তো এই মেয়েটা যেহেতু এস্টাবলিশ মেয়ে, আমার মনে হয় অনেক ভাইরা আছে, মেয়ে কিন্তু হিজাব পরে, আমি তো আপনাদেরকে দেখাতে পারতাম, এত মার্জিত ইনোসেন্ট মেয়ে। প্রথমেই আমার মানে সে খুব ইমপ্রেসিভ মেয়েটা আর কি। আমার মনে হয় এই ধরনের মেয়েকে যারা বিয়ে করবে ইনশাল্লাহ ভালো অবস্থানই থাকবে। তো আমি রিকোয়েস্ট করছি আমার পাত্র ভাইদের এই মেয়েটার জন্য। আরেকটা বোন আসছে, মানে তার ছোট বোনের জন্য। তারা অনেক অনেক বছর আগে, সেই 97 সালের, তাদের সাথে আমার একটা অনুষ্ঠান করছিলাম তাদের এক বোনের, সেই তারা এখন আবার কিভাবে কিভাবে খোঁজ করে, তারা টাঙ্গাইলের সেটের, যেই টাঙ্গাইলের যেই ক্লায়েন্টের বিয়ে দিচ্ছে, সে 4টা বোন একসাথে। আমার আগে তো বুঝেন না, আগে তো এই ফেসবুক এগুলি ছিল না, একটা ফোন নাম্বার দিতাম, সেই কোথা থেকে কোথায় আসতো, লাইন ধরা থাকতো মানুষ। তো সেই তখন ওরা ওই টাঙ্গাইলে গেছে একটা অনুষ্ঠানে, তখন বললো যে তোমার বোনটার ব্যাপারে কান্তার সাথে যোগাযোগ করে দাও। তো আমি সবাইকে দোয়া জানাচ্ছি, যারা আমাদের এই প্রতিষ্ঠানের নাম বলে বিভিন্ন মানুষকে পাঠায়, আল্লাহ যাতে তাদের হায়াত রিজিক বাড়িয়ে দেয়, আমি এটা সবসময় বলি। তো এই বোনটা, তার বোন হচ্ছে 99-এ ডেট অফ বার্থ, হাইট হচ্ছে 24 বছর বয়স, 5 ফিট 3 লম্বা, খুবই সুন্দরী। মাত্র কাবিনটা হয়ে ছেলের বাসায় গেছে, তারপরে আর সে আর যায়নি। যাই হোক, ছেলেটা যে প্রবলেমের কথা বলছে সেটা মানে বাধ্য হয়েছে সে চলে আসতে। তো ওদের টাঙ্গাইলে বাসা, আর ঢাকাতেই এখন মিরপুরে বাসা। 3 বোন, ফ্যামিলি স্ট্যাটাস ভালো, বাবাও আর্মিতে ছিলেন নর্মাল পদেই, মা উনি হাউসওয়াইফ, আর এখন আছে আর কি সিম্পল, নিজের একটা ফ্ল্যাট নিয়ে থাকে। মেয়েটা কিন্তু খুব সুন্দর। মেয়ের একাডেমিক কোয়ালিফিকেশনটা, ডেট অফ বার্থ, টাঙ্গাইল, দেশের বাড়ি, হ্যাঁ, এডুকেশন হচ্ছে, ও হচ্ছে আপনার এডুকেশনটা কোথায় লিখছে, হ্যাঁ এখানে একাডেমিক কোয়ালিফিকেশন হচ্ছে হায়ার সেকেন্ডারি, সে হচ্ছে বিএ অনার্স ফাইনাল ইয়ারে পড়ে,
ফাইনাল ইয়ারে পড়ে, মানে রানিং মেয়ে, রানিং স্টুডেন্টই হঠাৎ করে সুন্দরী মেয়ে তো হয়তো বুঝতে পারে না বিয়ে দিয়ে এই সমস্যাটা হয়ে গেছে। তো ওরা চাচ্ছিল যে দেশে থাকা ছেলে বা বিদেশে একটা ভালো ছেলে আমার উপরে দায়িত্ব দিয়ে দিচ্ছে, যে তাদেরকে পাঠিয়েছে, তারা নাকি বলছে কান্তাপাত যেটা বলে সেটা একটু গুরুত্ব দিয়েন। তো আমিও বলবো যে আসলে আমরা তো চাই মানুষের কল্যাণ, আমি তো দীর্ঘ মেয়াদি মেয়াদি আমি মানুষের দোয়া নিতে চাই, সেজন্য যেটা খারাপ সেটা বলবো, যেটা ভালো সেটা বলবোই। তো এই মেয়েটা দেখতে পারেন আপনারা, আমি আবারও আসবো আপনাদের মাঝে ইনশাল্লাহ। আমি সারাদিন আজকে অফিসের বাইরে বেশ কিছু প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম করলাম, ওখানেও আরেকটা মেয়ে পেয়েছি এবং একটা ছেলে পেয়েছি, খুব ভালো। ওগুলি নিয়ে আমি আবার আসবো। খুব অবস্থার মানে অফিসে মাত্র ঢুকে দেখি যে সব লোকজন বসে আছে, তারপর আমি বললাম যে আমি এই দুইটা বোনের কথা বলি, ঠিক আছে? তো আসবেন ইনশাল্লাহ, অফিসে আছি সারাক্ষণ সারাবেলা আপনাদের সেবায়, আপনাদের দোয়া নিয়েই আমরা চলি এবং আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আর সবসময় দোয়া করবেন যাতে এই কোনো খারাপ লোকের চোখে যাতে আমার এই ভিডিওটা না পড়ে, কারণ মানুষ কিন্তু আজকাল অনেক, একটু আগে বাইরে মানুষ এত উত্তেজিত কেন বুঝলাম না, মানে বেশিরভাগই দেখে এই গাড়ি ঘোড়া নিয়ে সমস্যা একটু শুধু লাগলো, হই হুল্লার করে মানুষ এসে ভাঙছে, মানুষ সবাই উত্তেজিত। আশ্চর্য ঘটনা এটাই। এক ভাই দুবাই থেকে ফোন করছে, দেখি কি বলে। হ্যালো, আচ্ছা, তো ঠিক আছে, আমি আসবো আপনাদের মাঝে ইনশাল্লাহ, দেখা হবে আবারও। দোয়া চাই সকলের কাছে। আসসালামু আলাইকুম।